বেদাত। বলেন কি? সামান্য একটু শোনেন বেদাতের ব্যাপারে, যেহেতু এই বিষয়ে একটু বলার জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দুনিয়াতে রেখে গিয়েছেন, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করিয়ে দেওয়া, এটা বেদাত। বলেন তো, বলেন আমার সাথে, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু প্রবেশ করিয়ে দেওয়া বেদাত। বেদাতের 5টা ভয়াবহতা খালি মনে রাখেন, মনে রাখার পর চিন্তা করবেন এগুলো আর করবেন কিনা। 1 নাম্বার, বেদাতি কাজ না ছাড়লে তার তওবা কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আল্লাহ রব্বুল আলামিন বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতি বেদাত থেকে ফিরে না আসে। বেদাত কি? উলামায়ে কেরাম জিমার মিম্বর থেকে, হক্কানি উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে সহ আরো আহলে হক যত উলামায়ে কেরাম আছে, তারা মিম্বর থেকে যে বিষয়গুলা বলে দিবে যে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এই জাতীয় বিষয়গুলা বেদাত মনে করে এগুলা থেকে আমরা ফিরে আসবো। এই কথা কেউ বলবো না আমার দাদা করছে, আমার আব্বা করছে। শোনেন, যদি ভুল করে থাকে আপনার দাদা, এটা ভুল। যদি ভুল করে থাকে আপনার বাবা, এটা ভুল। আপনিও যদি ভুল করেন, ভুল আপনার 14 গোষ্ঠী করে থাকলে ভুল, এটা মেনে নিতে হবে। 2 নাম্বার, বেদাতের ভয়াবহতা। বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারী 6583, 6584, এই 2টা হাদিস মিলে একটা হাদিস বলি আপনাদের। 2টা হাদিস মিলে পুরোটা হাদিস। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব তোমাদেরকে পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। মান মাররা আলাইয়া, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে, শারিবা, সে হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা, যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের মাঠে বিভীষিকাময় মুহূর্তের মধ্যেও সে পিপাসার্ত হবে না। বলেন তো আমার সাথে, রসুলের সামনে যে যাবে সেই হাউজে কাউসারের পানি। তাহলে বলেন, হাউজে কাউসারের পানি পান করবে কারা? নবীর সামনে দিয়ে যাবে যারা। কিন্তু নবীজি কি বলে দেখেন পরে, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে একদল আসবে, আসার পর আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। আমি দেখবো আমার উম্মত, আর তারাও বুঝবে আমি তাদের নবী। যেই মাত্র আমি তাদেরকে পানি পান করাবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। এটা বুখারীর 6583 নাম্বার হাদিস। বাস এতটুকু শেষ। পরের হাদিস 6584 পরের অংশটা নবীজি বলেন, আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি তো এদেরকে চিনছি। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না এরা দুনিয়াতে কি করছে আপনি আসার পর। শরীয়তে ইবাদতের নামে নতুন কত কিছু যারা বানাইছে আপনি জানেন না। নবীজি তখন বলবে, সুহকান লিমান গায়্যারা দীনি, আমার শরীয়তকে যে পরিবর্তন করেছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও। প্রথমে রাসূল পানি পান করাইতে চাইলেন, এরপরে রাসূল দূরে সরাইয়া দিলেন, পানি পান করাবে না। তাহলে বেদাতি হাউজে কাউসার থেকে বঞ্চিত। 3 নাম্বার, বেদাতি অভিশপ্ত। বলেন, বেদাতি অভিশপ্ত। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূল বলেন, মান আহদাসা হাদাসান, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে, আওয়া মুহদিসা, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, আমার বাসায় থাকেন, থেকে এই রুমটাকে কেন্দ্র করে আপনি যত আকাম পারেন করেন, এরকম যদি কেউ আশ্রয় দেয়, বেদাতিকে কেউ যদি আশ্রয় প্রশ্রয় দেয় যে আমার এখানে থাইকা আপনি যা পারেন করেন, আর যা কিছু পাইবেন আমার একটু মাঝে মাঝে দিয়েন, এরকম যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, তার উপর ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সব মানুষের অভিশাপ। 4 নাম্বার, বেদাতের ভয়াবহতা। কোন এলাকায় একটা বেদাত যখন শুরু হয়, ওই এলাকা থেকে একটা সুন্নত উঠে যায়, কিয়ামতের আগে ওই এলাকায় ওই সুন্নতটা আর ফিরে আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো তোমরা, ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বাদি রিজালুন ইউতফিউনা সুন্নাহ ওয়া ইহদিসুনা বিদআ ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। এমন একটা যুগ আসবে আমার উম্মতের যারা সুন্নতকে নিভিয়ে দিবে। বলেন, সুন্নতকে বেদআত প্রতিষ্ঠিত করবে, সুন্নতকে নিভিয়ে দিবে, বেদআত প্রতিষ্ঠিত করবে। নামাজ শুরু উঠতে পারবে না, সূর্য ডুববে মানে